নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেট দল নিয়ে, ডাব্লিউপিএল নিয়ে কিছু ইন্টারেস্টিং আপডেটস এবং আলোচনা করার আছে। লাস্ট অব্দি দেখতে থাকো। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো নিউজিল্যান্ড সিরিজের জন্য কিন্তু দুটো রিপ্লেসমেন্ট ভারতীয় টিম নিয়েছে। ওয়াশিংটন সুন্দর এবং তিলক ভার্মা, যে প্রথম তিনটে ম্যাচের জন্য ছিটকে গিয়েছে, তাদের পরিবর্তে হিসেবে কিন্তু টিমে এসেছে রবি বিষ্ণোই এবং তারই সঙ্গে সঙ্গে শ্রেয়াস আইয়ার। এবার রবি বিষ্ণোয়ের সিলেকশনটা ভাই কোনোভাবেই আমার মাথায় ঢুকলো না, যে রবি বিষ্ণোই এই টিমে কি করছে, যেখানে অলরেডি বরুণ চক্রবর্তী এবং কুলদীপ যাদবের মতো দুটো ফ্রন্টলাইন স্পিনার আছে এবং দুজন হয়তো একসাথে টিমে খেলবেও না। সেই জায়গাতে আর একটা স্পিনার যে ব্যাটও করতে পারে না, মানে করতে পারে না বলতে কি, ওয়াশিংটন তো অলরাউন্ডার, রবি বিষ্ণোই তো অলরাউন্ডার না, সেই টাইপের প্লেয়ার এনে কি এটা করতে চাইলে আমি বুঝতে পারলাম না। এর থেকে তো তুমি শাহবাজ আহমেদ, ক্রুনাল পান্ডিয়া বা অনুকূল রয়, যে ডোমেস্টিকে দুরন্ত করেছে, তাদের মতো প্লেয়ারদের সুযোগ দিতে পারতে। হ্যাঁ, তারা হয়তো প্রপার অফ স্পিনার না, বাট দরকার পড়লে অ্যাজ এ অলরাউন্ডার লাইক টু লাইক রিপ্লেসমেন্ট হতে পারতো। বুঝলাম না যে এটা কি করতে চেয়েছে। তবে শ্রেয়াস আইয়ারের ইনক্লুশনটা কিন্তু আমার মনে হয় খুব ভালো, যে তিলক ভার্মার জায়গাতে শ্রেয়াস আইয়ারকে নিয়ে এসেছে এবং শ্রেয়াসের পারফরমেন্সের দিকে নজর রাখতে পারে। আমি তো বলবো, যদি ব্যাপারটা এরকম হয় যে টি-20 বিশ্বকাপ থেকেও ওয়াশিংটন ছিটকে গেল, তিলক ছিটকে যাবে এটা আমার মনে হয় না, তিলক হয়তো ফিরে পড়বে। সেই জায়গাতে যদি শ্রেয়াস ভালো করে, একটা এক্সট্রা ব্যাটসম্যানই রেখে দিক স্কোয়াডে, শ্রেয়াসকে রেখে দিক, সেক্ষেত্রে যদি ওয়াশিংটন ছিটকে যায়, রবি বিষ্ণোয়ের মতো আর একটা স্পিনার নিয়ে আসার তো কোনো দরকার দেখছি না। আর এমনিতেও ওয়াশিংটন খুব একটা ভ্যালু অ্যাড করছিল বলে স্কোয়াডে আমার পার্সোনালি মনেও হয় না। কারণ তুমি যদি কাউকে দিয়ে বল করাতেই চাও 1-2 ওভার, সেখানে অভিষেক শর্মা, তিলক ভার্মা তারা প্রত্যেকেই বল করতে পারে। সেই জায়গাতে একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলানো বেশি বুদ্ধিমানের কাজ। বাকি যদি আমরা চলে যাই ডাব্লিউপিএল এর আপডেটে, যেখানে আজকে কিন্তু দুটো ম্যাচ আছে আর কালকেও কিন্তু আরসিবি গুজরাট জায়ান্টসকে হারালো, আরও একটা ভালো জয় কিন্তু আরসিবি তুললো। তো যদি আমরা আবার মেন টপিকে ফিরে আসি, ফার্স্টে যদি আরসিবির ম্যাচটার কথা বলি, তো আরসিবি কিন্তু গুজরাট জায়ান্টসকে হারিয়েছে 32 রানে, যেখানে কালকে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে কিন্তু রাধা যাদব সব থেকে ভালো ব্যাটিং করেছে। এটা আরসিবির জন্য একটা ভালো সংকেত, যে ওপরের দিকে গ্রেস হ্যারিস, স্মৃতি মান্ধানা তাদের ব্যাট থেকে রান না এলেও লোয়ার অর্ডারের প্লেয়াররা আরসিবিকে ম্যাচ জেতাচ্ছে। যেখানে নাদিম ডি ক্লার্ক অলরেডি একটা ম্যাচ জিতিয়েছে, এই ম্যাচে রাধা যাদব ভালো করেছে, রিচা ঘোষ রান করেছে। তো আরসিবি টিমটা ভালো লাগছে, যদিও হেমলথার জায়গায় হয়তো অন্য কাউকে আনলে বেটার হবে। এবং যে একটা বিষয় অনেকেরই মনে হয়, লিন্সি স্মিথকে না খেলিয়ে যদি একটা ইন্ডিয়ান বোলার এনে ভলের মতো প্লেয়ারকে আনা যায়, সেটা হয়তো আরও স্ট্রং করতে পারে আরসিবির ব্যাটিং। বাট আরসিবি টিম ম্যানেজমেন্ট সেই রাস্তায় এখনো যায়নি। তো মেনলি রাধা যাদবের ব্যাট থেকে এসেছে 47 বলে 66, রিচা ঘোষ করেছে 28 বলে 44, নাদিম ডি ক্লার্কের 12 বলে 26। সেই জন্যই কিন্তু আরসিবি পৌঁছে যায় 182 রানে। বোলিংয়ের কথা বললে আবারও কিন্তু লরেন বেল 4 ওভারে 29 রান দিয়ে 3টে উইকেট, ব্রিলিয়েন্ট বোলিং করছেই। তার পাশাপাশি শ্রেয়াঙ্কা পাটিলও কিন্তু এই দিন 3 ওভার 5 বলে 23 রান দিয়ে 5টে উইকেট নিয়েছে। বাকি যদি আজকের ম্যাচের কথা বলি, আজকেও কিন্তু আবারও আরসিবি খেলতে নামছে। আজকে আরসিবি খেলতে নামছে কিন্তু দিল্লির এগেনস্টে, এবং আমি ওই একটা চেঞ্জ দেখতে চাই, এখনো একটা না দুটো চেঞ্জ। হেমলথার জায়গাতে জর্জিয়া ভলকে নিয়ে আসুক, দরকার হয় তাকে 3-এ ব্যাট করাক, তাহলে কিন্তু টপ 3 আরও মজবুত হবে, শক্তিশালী হবে, ব্যাটিংয়ের স্ট্রেংথ আরও বাড়বে। এবং লিন্সি স্মিথকে না খেলিয়ে প্রেমার আওয়াতের মতো কাউকে খেলিয়ে দিতে পারে নিচের দিকে, খুব একটা মনে হয় না পার্থক্য হবে, বরং টিমটা আরও স্ট্রেংথ পাবে। আমার তো পার্সোনালি মনে হয়। আরসিবি ফ্যানেরা কি মনে করো কমেন্টে জানিও। উল্টো দিকে দিল্লির কথা বললে এখনো অবধি সেরকম মরসুম যায়নি। লাস্ট ম্যাচে জয় তুলেছিল ইউপি ওয়ারিয়র্সের এগেনস্টে, এবং ভালো ব্যাপার যে তাদের দুই ওপেনার সেফ আলি ভার্মা এবং লিজিল্লি তারা কিন্তু রান পেয়েছে, যেটা অবশ্যই দিল্লির জন্য একটা ভালো সংকেত ছিল। লাস্ট ম্যাচে লড়া উলভাটও রান করেছে, লাস্ট অব্দি নট আউট ছিল, জেমিমা রড্রিগেজ আছে 4-এ। তো দিল্লির যে টপ 5 এটাও খুব ভালো, মানে সেফ আলি ভার্মা, লি, লড়া উলভাট, জেমিমা রড্রিগেজ, মাইরজানে ক্যাপ। তো দিল্লিরও কিন্তু ব্যাটিং অর্ডার বেশ ভালো আছে, এখন অবধি হয়তো সেইভাবে ক্লিক করেনি, বাট ডেফিনেটলি এই দিল্লির টিমটাও এখান থেকে কামব্যাক করতে পারে, ভালো করতে পারে। আজকে দুই দলের ব্যাটিংয়ের দিকেই পার্সোনালি আমার নজর থাকবে, বিশেষ করে লরেন বেল ভার্সেস সেফালি ভার্মা এবং লি বা লড়া উলভাট, সেই ব্যাটেলটা আজকে ইন্টারেস্টিং হবে। তবে তারও আগে প্রথম ম্যাচে কিন্তু আজকে আবারও নামছে মুম্বাই ইন্ডিয়ান্স আর ইউপি ওয়ারিয়র্স। লাস্ট ম্যাচটাও এই দুটো টিম একে অপরের এগেনস্টে খেলেছিল, ইউপি জয় তুলেছিল। মুম্বাই হয়তো বদলা নিতে চাইবে, বাট ইউপিকে কিন্তু বদলা নিতে দিলে হবে না, তাহলে ইউপিও আরও পিছিয়ে পড়বে। তো দেখা যাক আজকে অভিষেক নায়ারের টিম কেমন করে। যদিও মুম্বাইয়ের জন্য আমার পার্সোনালি মনে হচ্ছিল যে আমানজোত কর আর কমলিনী খুব একটা কি ভালো ওপেনিং কম্বিনেশন, সেই নিয়ে একটা প্রশ্ন হয়তো থাকবে। তবে মুম্বাইয়ের মিডল অর্ডার কিন্তু খুবই শক্তিশালী, যেখানে অবশ্যই হরমনপ্রীত কর, ন্যাট আছে, তার সঙ্গে ক্যারি আছে। তো সেখানে কিন্তু মুম্বাইয়ের মিডল অর্ডারটা বেশ শক্তিশালী। এবং উল্টো দিকে ইউপির কথা বললে, ইউপির জন্য কিন্তু ফোব লিচফিল্ড এবং হার্লিন দেওয়াল 3-4 এই দুটো প্লেয়ার খেলছে, তাদের উপর বড় দায়িত্ব থাকবে। এবং ওপরের দিকে মেঘ ল্যানিংয়ের ওপরও বড় দায়িত্ব কিন্তু থাকবে। সেই জায়গাতে অভিষেক নায়ার চাইবে যেন মেঘ ল্যানিং ভালো ইনিংস খেলে স্টার্ট দেয় টিমকে।
তো আজকের দুটো ম্যাচে কিন্তু বেশ ভালো ম্যাচ হতে পারে বলে মনে হয়। তোমাদের কি প্রেডিকশন কমেন্টে জানিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।